শোনো লিলি বোন আমার, ভালো ভালো রান্নাগুলো সব তুই করবি আজ। চিংড়ি মাছের মালাইকারি, মুরগির মাংস আমি নিজে হাতে রান্না করব। ভাইটার আমার এই একটা মাস ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই নেই। আমাদের আদরে ছোট্ট মেয়েটা অসুস্থ, মা করে। ছেলেটা এখনও অনুলেখার মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। পারবেই বা কী করে? কত কষ্ট করে ওদের এত বছরের সম্পর্কটা অবশেষে বিয়ের স্বীকৃতি পেয়েছিল। ভাইটা একটা ফুটফুটে মেয়ে বাবা হলো, কত খুশি আমরা। আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এলো। নিজে তো সন্তান জন্ম দিতে পারলাম না, পিসিমণি হয়ে আমি খুশি ছিলাম। কিন্তু আমার সোনাইটা যে অসুস্থ, মাঝে মাঝে মনে হয় প্লেনের টিকিট কেটে চলে যায় ভাইয়ের কাছে। কিন্তু তোর দাদাবাবুর মাসখানেক আগে হার্ট অ্যাটাক হলো। কী করে যে যায় বলতো মানুষটাকে ছেড়ে? মেয়েটাকে নিজের কাছে নিতে পারলে তো আমার ভাইটা পাগল হয়ে যাবে। কি নিয়ে থাকবে ও? আজ কলকাতায় নেবে ভাই আমার বাড়িতে আসবে প্রথমে, একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করে আবার সন্ধ্যের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে। এত গুরুত্বপূর্ণ না কাজ থাকলে ও অসুস্থ মেয়েকে ছেড়ে কিছুতে আসতো না। লিলির মনটা খারাপ হয়ে গেল ছোট্ট মেয়েটার শরীর খারাপ শুনে। লিলি খুব বেশি দিন এ বাড়িতে আসেনি, মাস তিনেক হবে। মাঝে একদিন বৌদিমণিকে পাগলের মতো কাঁদতে দেখে শুনেছিল বৌদির একমাত্র ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। একরত্তি মেয়ে, স্বামী সংসার ফেলে সে চলে গেছে দুনিয়া ছেড়ে। বৌদিমণি খবর পেয়ে বিদেশে ছুটেছিল। লিলি এক হতভাগা গরিব মেয়ে, ছোটবেলায় বাপ মা হারায় সে। মামার মামির দুয়ারে লাথি ঝাঁটা খেয়ে বড় হয়েছে সে। লিলি বেশি লেখাপড়া শেখেনি, সে সুযোগও পায়নি। কিন্তু বড় ভালো মনের মেয়েটা, সুন্দরীও বটে। লিলিকে দেখে বৌদিমণি প্রথমবার বলেছিল, তোকে অনেকটা আমার ভাইয়ের বউয়ের মতো দেখতে রে। এবাড়ির লোকজন বড় ভালো, তাই লিলিকে কখনো চায় না এই কাজটা ছাড়তে। লিলি বিয়ে করেছিল 14 বছর বয়সে। বছর ঘুরতেই সন্তান সম্ভবা হয়েছিল সে। কিন্তু মা ডাক শোনার সৌভাগ্য হয়নি আর। নেশাখোর বর ঘাট ধরে এই অবস্থায় নামিয়ে দিয়েছিল রাস্তায়। মামা মামির ঘরেও ঠাঁই হয়নি লিলির। খেতে না পেয়ে রাস্তায় শুয়ে কাটিয়ে পেটের বাচ্চাটা পেটেই মরেছিল লিলির। এখন সে কথা ভাবতেই লিলির চোখে জল আসে। লিলি এখনও এ বাড়ির নিচের তলায় থাকে, দুবেলা ভালো মন্দ খেতে পায়, তাতেই লিলি খুশি। মাঝে মাঝে মনে হয় মা না হলে কি মেয়েদের জীবন বৃথা। কিন্তু আর নতুন করে সংসার করার সাহস হয়নি ওর। শুনেছি ওর বর নতুন বউয়ের সাথে নতুন করে সংসার পেতেছে। অথচ ওই লোকটাকে বিশ্বাস করেই লিলি একমাত্র মাথা গোঁজার জায়গাটা ছেড়েছিল। মামার বাড়ি সবার অমতে গিয়েই বিয়ে করেছিল ওকে। লিলি গেট খুলতেই দেখে সৌম্য চেহারার এক লম্বা চওড়া মানুষ, ফর্সা গায়ের রং, গাল ভর্তি দাড়ি, হাতে দামি ব্রিফকেস, পরনে কোট প্যান্ট, দামি পারফিউমের গন্ধ নাকে এলো লিলির। কিন্তু মানুষটার মুখখানা মলিন, চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। লিলি এগিয়ে গিয়ে বলল, দাদাবাবু ব্যাগটা আমাকে দিন। দিদিকে দেখে মনে হলো আলাপন ওরফে বৌদির মনির ভাই একটু থমকে গেল। লিলি তোতো করে বলল, দাদাবাবু আমি এ বাড়িতে কাজ করি, কয়েক মাস হলো। ঘরে ঢুকতেই বৌদিমণি ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিলিও লেগে পড়েছে রান্নার কাছে। হঠাৎ বৌদিমণি ডাক দিল লিলিকে। লিলি যেতেই বলল, বস সোফায়। তারপর ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। লিলি শুনল বৌদিমণি বলছে, অনেকটা একই দেখতে, অনুর মতোই। তো বাচ্চা মেয়ে বুঝতে পারবে না, তাই আমরা তো একবার চেষ্টা করে দেখতেই পারি। অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করার আর উপায় পেলি কি? এত তো ডাক্তার দেখালি, তোর কথাটা
আমারও মনে হচ্ছে একবার চেষ্টা করা উচিত। আলাপন বলল, উনি কি রাজি হবেন? বৌদিমণি বলল, বলো ভালো মেয়ে লিলি, একবার তো বলেই দেখি। লিলিকে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন বৌদিমণি? বৌদিমণি ওরফে সরলা লিলির হাত ধরে বলল, বোন, তোকে তো বলেছিলাম তোকে অনেকটা অনুর মতনই দেখতে। যদি একবার ছোট্ট মেয়েটাকে কাছে তোকে পেয়ে যদি শান্ত হয় শোনায়, ওর কষ্ট আর সহ্য করতে পারছি না আমরা। আলাপন বলল, আপনাকে মাসে মাসে স্যালারি দেব, আপনি যতটা চাইবেন, শুধু ওর মা হয়ে থাকতে হবে ও বুঝতে শেখা অবধি। দিদি সবটা বুঝিয়ে দেবেন আপনাকে। করজোরে অনুরোধ করছি আপনার কাছে, এই সাহায্যটা করলে চিরকাল কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আমি জানি এ টাকা দিয়ে মা পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান নেই। লিলি অস্ফুট স্বরে বলে উঠল, তার মানে ভাড়ার মা? সেদিন রাতে ফিরে গেল আলাপন। যাওয়ার আগে বারবার অনুরোধ করেছে লিলিকে লন্ডনে আসার জন্য। সারা রাত ভেবেছে লিলি, কিন্তু ওই ছোট্ট মেয়েটার কথা ভেবে নিজেকে আটকাতে পারিনি। মনে মনে বলেছেন, নিজে তো মা হতে পারলাম না, ভাড়ার মা হয়ে না হয় মা ডাক শুনি। কিছুদিন পর লিলির পাসপোর্ট ভিসার ব্যবস্থা শুরু করলো সরলা। তার সাথে চলল অনুর লেখার মতন পোশাক পরা, কথাবার্তা বলার অভ্যাস। আর তারপরে বৌদিমণির সাথে লিলি পাড়ি জমালো লন্ডনের উদ্দেশ্যে। এটা লিলির প্রথম বিমান সফর ছিল। লিলির পরনে ছিল ব্লু জিন্স আর ঢিলেঢালা টি শার্ট। গন্তব্যে নামতেই লিলি দেখল একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে আলাপন, কোলে ফুটফুটে ফুলের মতো একটা বাচ্চা। লিলিকে দেখে মাম্মাম বলে কোলে ঝাঁপিয়ে পড়ল সোনাই। লিলি সোনাইকে কোলে নিয়েই অনেক আদর করলো, চুমুও খেলো। বৌদিমণি বলল, মাম্মামকে পেয়ে পিসিমণিকে ভুলে গেলি? সোনাই, আলাপন আর সরলা হাত ছেড়ে বাঁচল। গাড়ি চলল আলাপনের বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে লিলির বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে সোনাই। আজ প্রথমবার মা ডাক শুনে খুব আনন্দ হয়েছিল লিলির। চোখ মুখ ওর খুশিতে ভরে উঠেছিল। আলাপন বলল, অনেক ধন্যবাদ আপনাকে। সরলা বলল, দেখ বাচ্চাটা কত শান্তিতে ঘুমাচ্ছে। গাড়ি থামানোর একটা বড় সাদা বাড়ির সামনে। বাড়িটা দেখে হাঁ করে তাকিয়ে রইল লিলি। আলাপন বলল, তোমার একমাত্র কাজ সোনাইয়ের সাথে থাকা, আর বাকি যে কোনো কাজের দরকারে লুসিকে বললে সব কাজের জন্য আলাদা লোক আছে। লুসি বাংলা বোঝে। পরের দিন বৌদিমণি ফিরে গেল আর লিলির জীবনের নতুন অধ্যায় শুরু হলো সোনাইয়ের সাথে। কচি গলার কথা শেখানো থেকে শুরু করে হাত ধরে হাঁটানো এখন লিলির নিত্যদিনের কাজ। আধো আধো গলায় লিলি যতবার মাম্মাম ডাক শোনে মুখে হাসি ফুটে ওঠে ওর। অনেকগুলো মাস কেটে গেল। লিলি অ্যাকাউন্টে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠায় আলাপন। এখন লিলির জীবনের সোনাই ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। এখন সব বিদেশি আদব কায়দা লিলির আয়ত্তে। রোজ বিকেলে পার্কে নিয়ে যায় সোনাইকে, ওকে বাঙালি খাবার খাওয়ানো, বাংলা গান গাওয়া শেখানো। লিলির মাঝে মাঝে ভীষণ ভয় হয় যদি ওকে চলে যেতে হয় আবার। একদিন আলাপন বলল, বাহ, দারুণ রান্না হয়েছে তো, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, চেক করে নিও। হাউমাউ করে কেঁদে উঠে লিলি বলল, দাদাবাবু, টাকা পয়সা কিচ্ছু চাই না আমার। আপনার মেয়েকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। মা না হোক কাজের লোক হয়ে থাকতে চাই এখানে। দিন 15 পর আলাপন বলল, ব্যাগ গুছিয়ে নাও, সবাই মিলে দিদির কাছে যাব। বৌদি মনের বাড়ি ঢুকতেই জড়িয়ে ধরল সরলা লিলিকে, বলল,
হবি নাকি সোনাইয়ের সত্যিকারের মা? আমার ভাই তোকে নিজে জিজ্ঞাসা করতে বলেছে। ওকে তোর অতীত সম্পর্কে সব বলেছি, আর ওর ব্যাপারে তুই তো জানিস। আনন্দে চোখের জল চলে এলো লিলির। বলল, হ্যাঁ বৌদিমণি, আমি চাই সত্যিকারের মা হতে। সরলা হেসে বলল, বৌদিমণি নয়, দিদি বল সম্পর্কে, এখন আমি তোর ননদ। তারপর একদিন ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে আর লিগালভাবে বিয়ে হয়ে গেল আলপনা আর লিলির। আনন্দে হাততালি দিল সোনায়। দুটো মানুষ এক হলো, একটা ভেঙে যাওয়া সংসার নতুন করে শুরু হলো। এর কয়েক বছর পর কেটে গেছে। সোনাইয়ের আবদারে লিলি সোনাইকে নিয়ে এলো নিজের মামার বাড়িতে। দামি গাড়ি থেকে নামতেই এই বস্তির সবাই ছুটে এলো। এখন লিলির পরনে দামি শাড়ি, গয়না হাতে ধরা মেয়ে, আর মেয়ের হাতের পাশে সুঠামদের সুন্দর স্বামী। এখন মামার বাড়িতে লিলির কত আদর, কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, এই নিয়েই অস্থির তারা। লিলি দেখল ঘর থেকে যে মামি ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেই গর্ব করছে লিলির জন্য। আজ লিলিকে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যি সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। নমস্কার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন।